সত্য প্রকাশ করার সাহস দেখালে রাষ্ট্র কিভাবে একজন প্রভাবশালী নেতাকেও এক নিমিষেই রাষ্ট্রদ্রোহী বা দেশের শত্রু বানিয়ে দিতে পারে তার এক ভয়ঙ্কর এবং জ্বলন্ত প্রমাণ দেখল পুরো উপমহাদেশ। বাংলাদেশের ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির চিরতরে বিদায় নেবার পেছনের আসল মাস্টারমাইন্ড কারা, এই চরম সত্যটি যখন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখ থেকে বেরিয়ে আসার উপক্রম হলো, ঠিক তখনই তাকে চিরতরে চুপ করিয়ে দেবার জন্য তার বিরুদ্ধে দায়ের করা হলো ভয়ঙ্কর রাষ্ট্রদ্রোহ মামলা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই মামলা কোনো সাধারণ আইনি প্রক্রিয়া নয়, এটি মূলত একটি সুপরিকল্পিত রাজনৈতিক প্রিএমটিভ স্ট্রাইক বা আগাম হামলা। মমতা ব্যানার্জি এমন কাউকে চেনেন বা এমন কোনো গডফাদারের নাম জানেন যার নাম প্রকাশ্যে এলে ভারত এবং বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে রীতিমতো কেঁপে উঠবে। আর সেই অজানা গডফাদারকে বাঁচাতেই এবার মমতা ব্যানার্জির কণ্ঠরোধ করার এই চরম আইনি ফাঁদ পাতা হয়েছে। দর্শক, আজকের এই বিশেষ আয়োজনে আমরা বিশ্লেষণ করব ভারতের আইনে রাষ্ট্রদ্রোহ আসলে কি, এই অপরাধ প্রমাণিত হলে মমতার কি যাবজ্জীবন নাকি সর্বোচ্চ শাস্তি হতে পারে, কেন হঠাৎ করেই মমতার বিরুদ্ধে এমন চরম পদক্ষেপ নেওয়া হলো। চলুন দর্শক, এই ভূরাজনৈতিক থ্রিলারের আসল রহস্য উন্মোচন করা যাক। ঘটনার সূত্রপাত কয়েকদিন আগেই। বিধানসভা নির্বাচনের পরাজয়ের প্রায় এক মাস পর একটি রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে মমতা ব্যানার্জি এমন এক মেগা বিস্ফোরণ ঘটান যা দিল্লির মসনদকেও কাঁপিয়ে দেয়। তিনি প্রকাশ্যে দাবি করেন যে বাংলাদেশের আলোচিত সেই মর্মান্তিক ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স বা এসটিএফ মেঘালয় সীমান্ত দিয়ে প্রবেশের সময় হাতে নাতে ধরে ফেলেছিল। কিন্তু আসল চমকটি আসে এর পরেই। মমতা অত্যন্ত সাহসের সাথে দাবি করেন, এই ঘটনার খবর পাওয়ার পরপরই ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে সরাসরি ফোন করেন। অমিত শাহ তাকে অনুরোধ বা এক প্রকার নির্দেশ দেন যেন তিনি এই বিষয়টি সম্পূর্ণ গোপন রাখেন এবং কাউকে কিছু না বলেন। মমতা সেদিন ইঙ্গিত দিয়েছিলেন, এই মাস্টারমাইন্ডের নাম যদি তিনি প্রকাশ করে দেন তবে বাংলাদেশে এক অভাবনীয় এবং বিশাল প্রতিক্রিয়া সৃষ্টি হবে, যা সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। মমতা ব্যানার্জির এই একটিমাত্র মন্তব্য প্রমাণ করে দেয় যে তিনি খুব ভালো করেই জানেন হাদির এই মর্মান্তিক পরিণতির পেছনে আসলে নির্দেশদাতা বা মাস্টারমাইন্ড কারা। আর ঠিক এই জায়গাটিতেই চরম ভয় পেয়ে গেছে পর্দার আড়ালে থাকা সেই প্রভাবশালী মহল। তারা বুঝতে পেরেছে মমতা যদি একবার মুখ খোলেন তবে তাদের আন্তর্জাতিক চক্রান্তের সব থলের বিরেল বেরিয়ে আসবে। তাই তাকে মুখ খুলতে না দেবার জন্যই তড়িঘড়ি করে এই রাষ্ট্রদ্রোহ মামলার নাটক সাজানো হয়েছে। অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে, একটি প্রতিবেশী দেশের একটি ঘটনাকে নিয়ে কথা বলার জন্য কেন কারোর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মতো ভয়ঙ্কর মামলা দেয়া হবে? ভারতের আইনি ব্যবস্থা এবং রাষ্ট্রদ্রোহ আইনের দিকে তাকালে এর আসল সূত্রটি পরিষ্কার হয়ে যাবে। দর্শক, পূর্বে ভারতের দ্বন্দ্ববিধিতে অর্থাৎ আইপিসি 124-এর এ ধারায় রাষ্ট্রদ্রোহের কথা বলা ছিল, কিন্তু সম্প্রতি ভারত সরকার এই আইন পরিবর্তন করে নতুন ভারতীয় ন্যায় সংহিতা চালু করেছে। এই নতুন আইনের 152 নম্বর ধারায় রাষ্ট্রদ্রোহ বা দেশের বিরুদ্ধে অপরাধের কথা বলা হয়েছে। ভারতীয় আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি তার কথা, লেখা বা কাজের মাধ্যমে ভারতের সার্বভৌমত্ব, একতা এবং অখণ্ডতাকে বিপন্ন করে অথবা দেশের ভেতরে বিচ্ছিন্নতাবাদী মনোভাব বা সশস্ত্র বিদ্রোহের উস্কানি দেয় তবে তাকে রাষ্ট্রদ্রোহী হিসেবে গণ্য করা হবে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে এই নতুন ভারতীয় ন্যায় সংহিতা অর্থাৎ বিএনএস এর 152, 153, 191, 92, 196 এবং 353 ধারাসহ একাধিক গুরুতর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ধারাগুলোর মধ্যে রাষ্ট্রের সার্বভৌমত্ব, সাম্প্রদায়িক সম্প্রীতি ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার মতো ভয়ঙ্কর অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই অপরাধ প্রমাণিত হলে শাস্তি কি? ভারতের নতুন আইনি কাঠামো অনুযায়ী রাষ্ট্রদ্রোহের মতো গুরুতর অপরাধ প্রমাণিত হলে অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। হ্যাঁ দর্শক, ঠিকই শুনছেন। মমতাকে যদি সত্যি এই মামলায় দোষী সাব্যস্ত করা হয় তবে তাকে বাকি জীবন কারাগারে অন্ধকারের প্রকোষ্ঠেই কাটাতে হতে পারে। এটি মূলত ভারতের আইনের অন্যতম সর্বোচ্চ এবং কঠোরতম শাস্তি। এই চরম শাস্তির ভয় দেখিয়েই
মূলত মমতাকে চুপ করানোর চেষ্টা করা হয়েছে। আগামী ৮ জুন আদালত খুললে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দাবির আবেদন করা হবে বলে জানিয়েছে অভিযোগকারী আইনজীবী। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবী রিঙ্কু চ্যাটার্জি সিং শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় এই অভিযোগটি দায়ের করেছেন। অভিযোগপত্রে বলা হয়েছে, মমতা ব্যানার্জির বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ও জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করুন দর্শক, একজন সাধারণ আইনজীবী হঠাৎ করে এত বড় একটি রাষ্ট্রদ্রোহ মামলা করার সাহস বা উৎসাহ কোথা থেকে পেলেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মামলাকারী মূলত একজন অদৃশ্য হাতের পুতুল। কেন্দ্রীয় সরকারের ইশারায় এবং পর্দার পেছনের এই মাস্টারমাইন্ডদের নির্দেশেই অত্যন্ত সুকৌশলে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মূল উদ্দেশ্য ভারতের ভাবমূর্তি রক্ষা করাই নয়, বরং সেই গডফাদারদের ব্যক্তিগত ইমেজ এবং চক্রান্তকে আড়াল করা। এই পুরো রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্যে মমতা ব্যানার্জির ভূমিকা নিয়ে একটি অত্যন্ত শক্তিশালী এবং ইতিবাচক দৃষ্টিকোণ তৈরি হয়েছে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যেখানে বেশিরভাগ নেতাই কেন্দ্রীয় ক্ষমতার কাছে মাথা নত করে আপোস করেন, সেখানে মমতা ব্যানার্জি এক অনন্য রকম সাহসিকতার পরিচয় দিয়েছেন। সদ্য একটি বড় নির্বাচনে পরাজিত হবার পরেও তিনি তার মেরুদণ্ড সোজা রেখেছেন। তিনি চাইলে এই সত্যটি চিরকাল নিজের বুকে চেপে রেখে কেন্দ্রীয় সরকারের সাথে একটি লাভজনক আতাত বা নেগোসিয়েশন করতে পারতেন, কিন্তু তিনি সেটি না করে নিজের জীবনের এবং রাজনৈতিক ক্যারিয়ারের এত বড় ঝুঁকি নিয়ে এই চরম সত্যের দিকে ইঙ্গিত দিয়েছেন। এটি প্রমাণ করে যে তিনি অন্যায়কে প্রশ্রয় দিতে বর্তমানে রাজি নন। তার এই পদক্ষেপ বাংলাদেশের কোটি কোটি মানুষ এবং দেশপ্রেমিক জনগণের মনে একটি নতুন আশার সঞ্চয় করেছে। দর্শক, এই রাষ্ট্রদ্রোহ মামলাটি আসলে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয়। এটি হলো আসল মাস্টারমাইন্ডের চরম ভয়ের একটি রিফ্লেকশন বা প্রতিফলন। তারা বুঝতে পেরেছে যে এসটিএফ এর সেই গোপন আটকের ফাইল এবং অমিত শাহের ফোন কলের রেকর্ড যদি কোনোভাবে জনসম্মুখে চলে আসে, তবে শুধু বাংলাদেশেই নয়, ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও এক বিশাল ভূমিকম্প শুরু হবে। কেন্দ্রীয় সরকার তাকে রাষ্ট্রদ্রোহের ভয় দেখিয়ে হয়তো সাময়িকভাবে দমাতে চাইছে, কিন্তু মমতার মতো একজন পোর খাওয়া এবং লড়াকু নেত্রীর স্রেফ একটি আইনি নোটিশ দিয়ে চুপ করিয়ে রাখা মোটেও যে সম্ভব নয়, তা ভারতের রাজনৈতিক বোদ্ধারাও খুব ভালো করেই জানেন। দর্শক, এই মাস্টারমাইন্ডরা এতদিন নিজের অস্পৃশ্য বা ধরাছোঁয়ার বাইরের মানুষ বলে মনে করছেন, কিন্তু মমতার একটিমাত্র হুঙ্কারে তাদের সেই অহংকার আজ ভেঙে চুরমার হয়ে যাবার পথে। মামলা করে গ্রেপ্তারি পরোয়ানার ভয় দেখিয়ে হয়তো সাময়িকভাবে সত্যকে ধরাচাপা দেওয়া যাবে, কিন্তু ইতিহাসের পাতা সাক্ষী দেয়, সত্য কখনোই চিরকাল অন্ধকারে বন্দী থাকে না। দর্শক, একদিকে ভারতের কঠোর রাষ্ট্রদ্রোহ আইন এবং যাবজ্জীবন কারাদণ্ডের ভয়, আর অন্যদিকে মমতা ব্যানার্জির মতো একজন লড়াকু নেত্রীর আসল মাস্টারমাইন্ডের নাম ফাঁস করে দেবার অদম্য সাহস। আপনি কি মনে করছেন, মমতা ব্যানার্জির বিরুদ্ধে এই রাষ্ট্রদ্রোহ মামলা কি সত্যিই ভারতের জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য কাজ করবে, নাকি এটি কেবল ভারতে বসে থাকা হাদির খুনিদেরকে রক্ষা করার জন্যই করা হয়েছে? আপনার মতে হাদির মাস্টারমাইন্ড আসলে কে হতে পারে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।